বৃহস্পতি 12 বছর পরে সিংহ রাশির কর্মস্থানে কিন্তু প্রবেশ করছে এবং সিংহ রাশির মানুষ 1 বছর জানবেন অত্যন্ত ভালো যাবে। সিংহ রাশির মানুষের যারা অনেক কষ্ট করছেন, যারা ভাগ্যের উপরে দোষারোপ করছেন, সিংহ রাশির মানুষ যারা চিন্তা ভাবনা করছেন যে আপনার জীবনে বোধহয় আর কোনো কিছু হবে না, তাদেরকে একটু বলে দিই, সিংহ রাশির মানুষের জীবনে কিন্তু মস্ত বড় পরিবর্তন আসতে চলেছে এবং অলরেডি শুরু হয়ে গেছে 1 মে থেকে। অর্থাৎ আগামী একটা বছর যেটা চলছে রানী বছর, পরের বছর পর্যন্ত আপনার উন্নতি কিন্তু প্রচণ্ডভাবে আপনার উন্নতি হবে এবং কর্মস্থান কিন্তু সবার থেকে আপনি এগিয়ে থাকবেন। কি কি উন্নতি করতে পারবেন আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনি কিন্তু পুরোটাই জানতে পারবেন। যারা সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষ তাদের জন্য এই মূল্যবান ভিডিওটা। আপনার জীবনে কতটা উন্নতি আসবে, কারণ 12 বছর অর্থাৎ এক যুগ, 12 বছরকে আমরা এক যুগ বলি, সেই 12 বছর পরে কিন্তু বৃহস্পতির কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে। অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তন মানে বৃহস্পতি বৃষ রাশিতে ঢুকছে। কারণ জানবেন বৃহস্পতি একটা রাশি থেকে আরেকটা রাশিতে গোচর করে কিন্তু 1 বছর পর পর, অর্থাৎ 12টা রাশি, তার মানে 12 বছর পরেই কিন্তু হচ্ছে। তো সিংহ রাশির দশমে বৃহস্পতি ঢুকেছে। সিংহ রাশির দশম ঘর কিন্তু বৃষ এবং একাদশ ঘর কিন্তু মিথুন, দ্বাদশ ঘর হচ্ছে কর্কট। তাই সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ কিন্তু এখন উন্নতির চরম শিখরে পৌঁছাবেন। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখুন, মানুষ মাত্রই কিন্তু তার উন্নতি চাই। এমন পৃথিবীতে কোনো মানুষ চায় না যে তার অবনতি হোক, তার খারাপ হোক, তার অমঙ্গল হোক। আমরা কেউ চাই না, আমরা প্রত্যেকেই চাই আমাদের ভালো হোক, আরো ভালো হোক। এটাই তো মানুষের চাই, এটাই তো প্রত্যেকটা মানুষ চায়। কিন্তু কথাই বলে আমরা চাইলেও কিন্তু অনেক কিছু করতে পারি না, কারণ সবকিছু কিন্তু আমাদের হাতের মুঠোয় থাকে না। আমরা নিঃস্বার্থভাবে যতই পরিশ্রম করি, যতই আমরা খাটি না কেন, হাড় ভাঙা খাটুনি খাটি না কেন, সবকিছু কিন্তু আমাদের হাতের মুঠোয় থাকে না। কিছু জিনিস জানবেন আমাদের ভাগ্যের উপরে নির্ভর করে। যেমন হচ্ছে গ্রহগত শক্তি, গ্রহগত বল। তো এই গ্রহ যখন আপনার ফেভারে না আসবে, তখন কিন্তু আপনাকে অনেক কষ্টে পড়তে হবে, অনেক দারিদ্রতার মধ্যে যেতে হবে, আপনাকে ঋণে জড়িয়ে যেতে হবে। তো সিংহ লগ্ন সিংহ রাশির মানুষের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে বহু বছর বাদে আপনার রাশির দশমে বৃহস্পতি প্রবেশ করেছে। তাহলে রাশির দশম স্থান, দেখুন দশম ঘরটা হচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু মোস্ট ভাইটাল। কারণ জানবেন আমরা কাজ না করলে কেউ তো বেঁচে থাকবো না, কাজ তো আমাদের করতেই হবে। কারণ কাজ না করলে আমরা অর্থ কোথা থেকে পাবো, আর অর্থ না পেলে সংসার তো কারো চলবে না, অর্থাৎ আমাদের তো খেতে হবে দুটো। তাহলে খাওয়ার জন্য কিন্তু আমাদের কাজ করতে হবে। এবং শুধু খাওয়ার জন্য কেন, দেখুন কাজ করলে তো আমাদের মানে সময়টাও তো পাস হয়। একটা মানুষ জানবেন অনেক মানুষের কাছে কিন্তু প্রচুর পয়সা রয়েছে, প্রচুর অর্থ রয়েছে, তারপরেও দেখবেন তারা কিন্তু কাজ করে। কেন করে বলুন তো? কারণ তারা যদি কাজ না করে তারা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে। কারণ কর্ম কিন্তু মানুষের পরিচিতি দেয়, শুধু যে অর্থ কর্ম দেয় তা কিন্তু নয়, কর্মের মাধ্যমে আমরা পরিচিতি পাই, কর্মের মাধ্যমে আমরা আমাদের শান্তির মানে পথ পাই, আমরা মানে মাইন্ড স্যাটিসফ্যাকশন হয় আমাদের। তো এই যে দশম স্থানে যে বৃহস্পতি প্রবেশ করলো সিংহ রাশি সিংহ লগ্নের, তাহলে পরিবর্তন আপনার কি কি হবে? দেখুন, দশমে রাশির দশমে প্রবেশ করা অর্থাৎ কর্মক্ষেত্রে প্রবেশ করলো, এবং দশম ঘর কিন্তু আমাদের পিতার ঘর, মনে রাখবেন। এবং আপনার পিতার শরীর স্বাস্থ্যের ঘর, অর্থাৎ এই মুহূর্তে যার মানে যে সমস্ত মানে সিংহ রাশি বা সিংহ লগ্নের পিতা মানে পিতার বিশেষ করে শরীর স্বাস্থ্য খারাপ, অত্যন্ত খারাপ, তাদেরকে বলে দিই শরীর স্বাস্থ্য কিন্তু এবার থেকে ভালো থাকবে। শরীর স্বাস্থ্য আর খুব বেশি অসুবিধা হবে না। কারণ বৃহস্পতি জানবেন জ্যোতিষশাস্ত্রের সবথেকে পূর্ণ গ্রহ, অর্থাৎ সবচেয়ে ভালো গ্রহ। এবং বৃহস্পতির প্রভাবে মানুষ ধন সম্পদ ঐশ্বর্য বৈভব কীর্তি সবকিছুই লাভ করে এবং সুন্দর স্বাস্থ্য লাভ করে। তাই স্বাভাবিকভাবে আপনার রাশির দশমে প্রবেশ করে আপনার পিতার শরীর স্বাস্থ্যটাকেও কিন্তু ভালো রাখবে। শুধু তাই নয়, আপনার কর্মক্ষেত্রে আপনি চূড়ান্ত পারফরমেন্স এবার দেখাতে পারবেন। অর্থাৎ দীর্ঘদিনের প্রচেষ্টায় বা দীর্ঘদিন ধরে যে জিনিসটা আপনি পাচ্ছিলেন না বা অনেক কষ্ট করছিলেন, অনেক ত্যাগ স্বীকার করছিলেন, এবার কিন্তু আলটিমেটলি তার একটা সাকসেস বা দিশাটা কিন্তু পাবেন সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ। কারণ আপনি যদি ব্যবসাও করেন, মনে রাখবেন যারা ব্যবসাও করছেন তাদেরও কিন্তু ভালো হবে। যারা সিংহ রাশির মানুষ ব্যবসা করছেন বা চাকরি করছেন, মোট কথা আপনি যে কোনো কাজের সাথেই যুক্ত হন না কেন,
সেই কাজে একটা অসম্ভব অসম্ভব উন্নতি আসবে, অসম্ভব উন্নতি আসবে এই বৃহস্পতির দৌলতে। শুধু উন্নতি আসবে তাই নয়, সেই কর্মে যাদের মনে করুন প্রমোশন আটকে আছে, যাদের স্যালারি বাড়ছে না, যারা মনে করুন বাইরে যেতে চাইছেন, তাদের কিন্তু এই আশাগুলো কিন্তু পূর্ণ হবে। অর্থাৎ বিদেশ যাত্রার যোগ, বাড়ি থেকে যারা বাইরে যেতে চাইছেন তাদের সেই জায়গাটা পরিপূর্ণ হবে। এবং আরেকটা খুশির খবরও আছে, মনে রাখবেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার ধনস্থানে পড়েছে, মানে কন্যা রাশিতে। এবং সিংহ রাশির দ্বিতীয় ঘর কোনটা? সিংহ রাশির দ্বিতীয় ঘর কিন্তু কন্যার ঘর। তাহলে একথা নিশ্চিত রূপে বলা যায়, সিংহ রাশির মানুষ কিন্তু এবার দু হাত ভরে অর্থ ইনকাম করবেন, দু হাত ভরে অর্থ সঞ্চয় করবেন। দেখুন, অনেকে অর্থ ইনকাম করে কিন্তু অর্থ সঞ্চয় করতে পারে না। অনেকের মাসে হয়তো 2 লাখ টাকা ইনকাম বা 1 লাখ টাকা ইনকাম, কিন্তু তার দেখুন সঞ্চয় নেই। উপরন্তু সেই মানুষটারও ঋণের জালে জড়িয়ে পড়েছে। কিন্তু আমি এবার বলছি, যারা সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষ, এবার কিন্তু আপনার অপরন্ত টাকা আপনি সঞ্চয় করতে পারবেন, বা আপনি যেসব জায়গায় ইনভেস্টমেন্ট করবেন একটু বুঝে করবেন, সেখান থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে কিন্তু লাভ ঘরে তুলতে পারবেন। অর্থাৎ আমরা তো ইনভেস্টমেন্ট যখন মানুষ করে তখন দুটো লাভের আশায় করে, এবার কিন্তু চূড়ান্ত পর্যায়ে লাভ আপনি পাবেন এবং আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু ভরে যাবে। কারণ আপনার ধনস্থানে বৃহস্পতির দৃষ্টি আপনার জন্য এটা অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। এবং আরও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আপনার পারিবারিক মানে যে জিনিসটা, অর্থাৎ পারিবারিক ঝুট ঝামেলা অশান্তি যদি হয়ে থাকে সেটাও কিন্তু কেটে যাবে এবার। কারণ লক্ষ্য করুন, বৃহস্পতির সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে কিন্তু বৃশ্চিক রাশিতে। এবার দেখুন, আমরা যদি সিংহ থেকে বিচার করি, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, তাহলে লক্ষ্য করুন সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক মানে আপনার চতুর্থ ঘর। অর্থাৎ আপনার চতুর্থ ঘরে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আছে। অর্থাৎ চতুর্থ ঘর মানে কোন ঘর? চতুর্থ ঘর মানে আমাদের নিজের বাড়ি ঘর, নিজের সুখের জায়গা, নিজের মায়ের জায়গা, নিজের বন্ধু বান্ধবের জায়গা। অর্থাৎ আপনার বাড়ি ঘরের সমস্যা ঠিক হবে এবার। যারা বাড়ি ঘর পাচ্ছিলেন না দীর্ঘদিন ধরে, অনেক কষ্ট করে থাকছিলেন অন্যের বাড়িতে, তাদের সেই সমস্যাটা এবার কাটতে চলেছে। বা যারা পারিবারিক অশান্তির শিকার হচ্ছিলেন, পরিবারের মধ্যে মানে কোনো মিল নেই, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই, সন্তানেরা কথা শোনে না, এই সমস্যাটা অনেকটা কাটতে চলেছে। শুধু তাই নয়, এই বৃহস্পতির সপ্তম দৃষ্টির জন্য সিংহ রাশির মানুষরা কিন্তু ভালো বন্ধু বান্ধব পাবেন এবার। অর্থাৎ উপকারী বন্ধু। আগে যেসব বন্ধু বান্ধব ছিল তারা হয়তো আপনার মানে ক্ষতি করছিল বা আপনার পিছনে হয়তো আপনার নামে সমালোচনা করছিল, এবার কিন্তু তারা কিন্তু আপনার হয়ে কথা বলবে, আপনার মানে যাতে ভালো হয় সেই পরামর্শ কিন্তু দেবে। এটা আপনার জন্য বিরাট পাওনা। তাই লক্ষ্য করুন, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার ধর্মস্থান ভরে দিচ্ছে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাকে বাড়িঘর দিচ্ছে, আপনাকে আর্থিক সুখ প্রদান করছে, এবং আপনার যে কাজের যে স্যাটিসফ্যাকশন সেটা পূরণ করছে, এবং কর্মে কিন্তু একটা অফুরন্ত উন্নতির যোগ দেখা যাচ্ছে। তার মানে দেখা গেল আলটিমেটলি এই যে বৃহস্পতির যে পরিবর্তন 12 বছর পরে, তাহলে সিংহ রাশির মানুষ কিন্তু সর্বদিক থেকেই কিন্তু একটা উন্নতির চরম শিখরে পৌঁছবে আগামী 1টা বছর। তার মানে আমরা বলতে পারি নিশ্চিত রূপে যে সিংহ রাশির গোল্ডেন টাইম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই 1টা বছর আপনার টাকা পয়সা আপনাকে মানে আপনি দু হাত ভরে ইনকাম করবেন এবং আপনাকে টাকা পয়সা লুফে নিতে পারবেন আপনি। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো। মানে এখন সব সময় খবর আপনি যা পাবেন দেখুন সেগুলো অত্যন্ত ভালো ভালো খবর আপনি পাবেন। ধন্যবাদ, আজকের আলোচনা এই পর্যন্ত।